আমার রাস্তা আটকালে কেন? সরে যাও এখান থেকে, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আবার নতুন করে আমাকে কি বোঝাবে? আমার যা বোঝার তা আমি ভালো করে বুঝে গেছি। তুমি একটা গুন্ডা, মস্তান, খুনি। শাবনাম, তুমি আমাকে শুধু শুধু ভুল ভাবছো। আমি এমনটা করতে চাইনি। আমি একটা ভুল মানুষের হাত ধরেছিলাম, এটাই আমার সবথেকে বড় ভুল। প্রথমে আমি ভেবেছিলাম তুমি একটা ভালো ছেলে, এখন তোমার মুখোশ খুলে গেছে। তুমি যতই আমাকে বোঝানোর চেষ্টা করো, আমার কাছে তুমি আর ভালো হতে পারবে না। তুমি একটা খারাপ মানুষ, আর আমার কাছে সারা জীবন খারাপই থাকবে। তুমি আর কখনো আমার সামনে আসার চেষ্টা করবে না, আমাকে ভুলে যাও। না শাবনাম, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ভুলতে পারবো না। তোমার ভালোবাসা? যেই মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটাকেই তো তুমি হত্যা করতে যাচ্ছিলে। এইরকম জঘন্য ভালোবাসা আমার চাই না। তুমি আমার সামনে থেকে সরে যাও, আর কখনো আমার সামনে আসার চেষ্টা করবে না। আমাদের ভালোবাসাটা আমি একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যেতে চাই। শালা, তোকে টাকা দিচ্ছি, মেশিন দিচ্ছি, থানা কোর্ট সব আমি সামলাচ্ছি, আর তুই এখনো পর্যন্ত একটা মেয়েকে মারতে পারলি না। ও আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওকে যতক্ষণ না এই পৃথিবী থেকে সরাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। দেখুন দাদা, আমি ওকে মারতে পারবো না। কি বললি? মারতে পারবি না? আমি ভালোভাবে জেনে গেছি তোর দ্বারা এ কাজ সম্ভব না। আজ জেল থেকে আমার শের বেরিয়ে এসেছে, আমার আর কোনো চিন্তা নেই। তুই শুধু ওর ঠিকানাটা বল, নিমিষের মধ্যে ওকে শেষ করে দেব। আমি বেঁচে থাকতে ওর গায়ে কেউ হাত দিতে পারবে না। তুই আমার লোক হয়ে আমার বিরুদ্ধে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, আমি ওকে ভালোবাসি। ওর কেউ ক্ষতি করুক সেটা আমি হতে দিব না। তুই কিন্তু যেচে আমাদের মধ্যে শত্রুতা তৈরি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আমার ভালোবাসার মানুষকে রক্ষা করলে আপনি যদি ভাবেন আমি আপনার শত্রু হয়েছি, তবে হ্যাঁ, আজ থেকে আমি আপনার শত্রু। কি বললি? আজ থেকে তুই আমার শত্রু? ঠিক আছে, আমিও দেখছি তুই ওকে আমার হাত থেকে কি করে বাঁচাস। শালা, তোর এত বড় সাহস! তুই দাদার মুখের উপরে কথা বলছিস? তোকে এখনই শেষ করে দেব। চালা গুলি চালা। কি হলো, থামলি কেন? তোর বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি রসগোল্লা বেরোবে? থাম, অত মাথা গরম করিস না, শান্ত হো। ঠিক আছে, আমিও দেখছি তুই কত বড় মস্তান হয়েছিস। তোকেও আমি চ্যালেঞ্জ করলাম, তোর প্রেমিকাকে আমি শেষ করেই ছাড়বো। আমি বেঁচে থাকতে আমার প্রেমিকার গায়ে কেউ হাত দিতে পারবে না। তোদের দম থাকলে ওর গায়ে হাত দিয়ে দেখার। এই বর্ষা থামো। হ্যাঁ, কিছু বলছো? শাবনামের সঙ্গে আমার একটু যোগাযোগ করে দাও না। আমার সঙ্গে দেখা করতেও চাইছে না, আবার আমার নাম্বারটাও ব্লক করে দিয়েছে। প্লিজ তুমি একটু দেখো, ওকে একটা খুবই দরকারি কথা বলতে হবে।
ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো শাবনাম, রাহুল তোর সাথে কথা বলতে চায়, কথা বল। না, আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। ওর বিষয়ে তুই আমাকে ফোন করবি না। ও তোমার সাথে কথা বলতে চায় না, কেটে দিল। বর্ষা, তুমি আমার একটা কথা রাখবে? শাবনামকে একটু সাবধানে থাকতে বলবে, আর ওকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করবে। তোমাদের মধ্যে কি এমন হয়েছিল যে ও তোমার সাথে কথা বলতে চাইছে না? আবার তুমি এসব কথা আমাকে বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। জানো বর্ষা, আমি ওর মুখ না দেখিয়ে ওকে ভালোবেসেছিলাম। শাবনাম, তুই ঠিক আছিস তো? শাবনাম মানে? তুমি আমার শাবনাম? তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি তো? ছাড়ো আমাকে। ছি রাহুল, তুমি আমার সঙ্গে ভালোবাসা নাটক করে আমাকে মারার চেষ্টা করেছিলে। না না শাবনাম, তুমি আমাকে ভুল ভাবছো। তুমি আমার কথা শোনো। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মারার ইচ্ছা থাকলে আমাকে সোজাসুজি মেরে দিতে। এইভাবে ভালোবাসা নাটক করে আমার মনটাকে ভাঙার কি দরকার ছিল? আমি কি দোষ করেছিলাম যে আমার সঙ্গে এইরকম করলে? রাহুল, শাবনাম তো তোমাকে ভালোবেসেছিল, আর তুমি ওর সঙ্গে এরকম করলে। নিজের ভালোবাসার মানুষের উপর গুলি চালাতে তোমার একটু হাত কাঁপলো না? আমাকে ভুল বুঝো না, শুনো আমার কথা। আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। তোমার কোনো কথা শুনতে চাই না, বুঝতেও চাই না। আবার আমাকে নতুন করে মারার জন্য তোমার জালে ফাঁসাতে চাও? না না, এসব তুমি কি বলছো? আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মতো খুনির মুখে ভালোবাসা শব্দটি মানায় না। তোমাকে আবার ঘেন্না লাগছে। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। এরপর থেকে শাবনাম আমাকে ভুল বুঝে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। আমি তো ওকে ইচ্ছা করে মারতে চাইনি, আমাকে খুব ভালোবাসি।
ভালো যে হাতে গুলিটা লেগেছিল, নইলে সর্বনাশ হয়ে যেত। আজ ঠিক সময় রাহুল যদি শাবনামকে হসপিটালে না নিয়ে আসতো তাহলে কি যে হতো। সব সময় তো নিজেকে আড়াল করে রাখতো, তাহলে ওরা কিভাবে দেখতে পেল? সব ঠিক আছে, কিন্তু আমি একটা কারণ বুঝতে পারছি না। শাবনামকে কেন ওরা মারতে চায়, আর শাবনামই বা নিজেকে আড়াল করে রাখে কেন? কি কারণ শুনতে চাও? একদিন শাবনাম বাড়ি ফেরার পথে এই গুন্ডাগুলো এই লোকটাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছে? তোকে আমি এত টাকা দিতে চাইছি, তাও নিচ্ছিস না, আবার তুই আমার বিরুদ্ধে কেস লড়ছিস। আমি একজন উকিল, আমি সত্যের পথে লড়াই করি। তোদের মতো গুন্ডা মাফিয়াকে আমি ভয় পাই না। বাহ, তোর তো মুখে ভালোই কথা ফুটেছে। আমার বিরুদ্ধে যাওয়ার লোককে আমি পছন্দ করি না। তুই এবার উপরে গিয়ে কেস লড়িস। কে ওখানে? বুড়ি, কি হলো? তুই এভাবে হাঁপাসি কেনে? আব্বা, আব্বা, কি হলো রে? কি হলো? তুই এরকম করছিস কেন? মা, শাকিল কাকুকে কিছু গুন্ডা আমার সামনে খুন করে দিল। আমি দেখে ফেলেছি, তাই ওরা আমাকে দেখে আমার পিছু নিয়েছে। তুই এসব কি বলছিস? ওরা মনে হয় চলে এসেছে, এবার আমি কি করব? তুই ভয় পাসনি মা, তুই এইদিকে যা, আমি দেখছি। বল, তোর মেয়ে কোথায়? আমার মেয়ে বাড়িতে নাই। আবার মিথ্যা কথা বলছিস? ওর পিছু নিয়ে আমরা এত দূরে এসেছি, ও এখানেই আছে। আমার মেয়ে এখানে নাই। বলবি না? ও পালিয়ে কোথায় যাবে? ও যেখানেই যাক না কেন, আমরা ওকে খুঁজে বের করবই। এই চল। আব্বা, মা, বুড়ি, তুই আমাদের কথা ভাবিসনি, তোকে ওরা বাঁচতে দেবে না। তুই তাড়াতাড়ি পালিয়ে যা।
তুই তাড়াতাড়ি পালিয়ে যা বুড়ি। না আব্বা, আমি তোমাদেরকে ছেড়ে যাব না। মা তুই এখান থেকে পালিয়ে যা, তুই এখান থেকে পালিয়ে যা। তারপর থেকে ও আমার কাছে থাকে। ওকে আমি বলেছিলাম তুই যেখানে যাবি নিজেকে আড়াল করে রাখবি, তাই ও যেখানে যায় নিজেকে আড়াল করে যায়। কিন্তু এত কিছুর পরেও ওরা শাবনামের খোঁজ পেয়ে গেছে। আমি এখন কি করব? তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? ওর এত বড় সাহস, ও আমার কলিজার দিকে হাত বাড়িয়েছে। ওকে শেষ করে না অবধি আমার শান্তি নেই। দাঁড়াও রাহুল, এখন যেও না। এই মুহূর্তে আমাদের শাবনামের কাছে থাকা দরকার। ওকে এইভাবে রেখে যাওয়াটা সুরক্ষিত হবে না। আপনারা সবাই বাইরে যান, পেশেন্টকে চেক আপ করবো। চলো সবাই বাইরে। কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল, এখনো চেক আপ করা হয়নি? চলো তো একবার ভিতরে গিয়ে দেখি। শাবনাম, শাবনাম কোথায়? এখানে তো কেউ নেই। শাবনামের কিছু হয়নি তো? আমার খুব ভয় লাগছে। আপনারা সবাই বাইরে যান, পেশেন্টকে চেক আপ করবো। তুই দাদার মুখের উপরে কথা বলছিস? তোকে এখনই শেষ করে দেবো। আয় আয়, তোর অপেক্ষাই করছিলাম। ছেড়ে দে ওকে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই রোমিওর মুখে খুব কথা ফুটেছে দেখছি, কি করবি তুই? কি করব? কি রে দাঁড়িয়ে গেলি যে? তুই কি করবি? তোর প্রাণ ভোমরা তো এখন আমার হাতে। তোকে বলেছিলাম না আমার সঙ্গে শত্রুতা করলে তার ফল ভালো হবে না? মনে পড়ে তোর কেউ ছিল না, তুই অনাথ, রাস্তায় পড়ে পড়ে কাঁদছিলি। তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি মানুষ করেছি। আমার বাড়ি দুধ খেয়ে বড় হলি, আর এখন আমার গাড়ি ছবল মারছিস। দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখ কি দেখছেন?
ওর সামনে মেয়েটাকে শেষ করে দিন। আরে দাঁড়া, মেয়েটাকে তো মারবই, তার আগে ওকে শেষ করে দি। এই যা। তোকে আমি বলেছিলাম না, আমার কলিজার দিকে যে হাত বাড়াবে তাকে আমি শেষ করে দেব। না না, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। না শাবনাম, ভুল তো ছিল আমার। আমি নিজের ভালোবাসার মানুষটাকে চিনতে পারিনি। আমি তোমাকে খুব ভালোবাসি শাবনাম, খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি।